হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবারের এখন বাজে প্রায় ৯টার মতো এবং দেখতেই পাচ্ছ যে আমি খুব অদ্ভুত একটা অবস্থায় আছি। পাশে হচ্ছে ঠান্ডা পানির বোতল। এটার কারণ হচ্ছে যে গতকালকে অফিস থেকে আসার সময় আমার অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে খুব সিভিয়ারভাবে বাম পায়ে। অ্যান্ড সারাদিন সারা রাত খুব ব্যথা এবং পা ফোলা অবস্থায় ছিল। তারপর আমি ডিসাইড করলাম যে না, আজকে আমি হচ্ছে অফিসে যাব না। কোনোভাবেই আমি নড়াচড়া করতে পারতেছিলাম না, মুভ করা যাচ্ছিল না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তারপরে বেডটা যতটুকু সম্ভব আমি ঠিকঠাক করলাম। 2 দিন আগেই আম্মুকে বলতেছিলাম যে খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে। তো আম্মু বলতেছিল যে ঠিক আছে, অফিসে যাওয়ার যেদিন যাব সেদিন সকালে করে দিবে। তো দেখো ভাগ্যের কি খেলা যে আমি অফিসে তো যেতে পারলামই না, কিন্তু নুডলসটা সকালেই কিন্তু পেলাম। কিন্তু সেটা হচ্ছে সারাদিন হচ্ছে বেড রেস্ট একটা ডে। তো সকালবেলা হচ্ছে নুডলস খেতে খেতেই এইগুলো ভাবতেছিলাম যে আসলে কখন যে কি হয়, অ্যাক্সিডেন্ট কখন কিভাবে আসে আমরা আসলে বলতে পারি না। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি যথারীতি আমার কিছুক্ষণ পরপরই হচ্ছে পায়ে পানি দেওয়া লাগতেছিল, যেহেতু আমাদেরকে অ্যাঙ্কেল স্প্রেইনে বলা হয় যে সরাসরি হচ্ছে বরফ না দিতে। এর জন্য হচ্ছে বরফের যে পানিটা থাকে সেটা হচ্ছে আমি দিচ্ছিলাম। আমি 2টা বোতল অল্টারনেট করে ফ্রিজে রেখেছিলাম এবং সেটা একটু পরপরই দেওয়া লাগতেছিল 15-20 মিনিট করে। আর তারপরে হচ্ছে আম্মু হচ্ছে আমাকে একটু গ্রিন টি এবং সাথে আদা দিল। এটা দেখে আবার কেউ রং চা ভেবো না, এটা আসলে বলা যায় যে রং চা প্লাস গ্রিন টি। আর পাটা সবসময় হচ্ছে একটা বালিশ বা উঁচা কিছুর উপরে রাখতে বলা হচ্ছিল, তাই আমি সেভাবেই রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে রসুনের আচার। এই ক্লিপগুলো আগে নেওয়া, আমি কিন্তু খুব একটা হাঁটাচলা করতে পারতেছিলাম না। তো এখানে হচ্ছে আম্মু 3-4 দিন আগে রসুনের আচার করেছে এবং সাথে হচ্ছে জলপাইয়ের আচার। একটা ছিল জলপাইয়ের আচার পুরাটাই আলাদা, আর আরেকটা ছিল হচ্ছে জলপাই এবং রসুনের আচার মিক্স করা। তো এখানে আপাতত শুরুর দিকে হচ্ছে রোদে রাখা হচ্ছিল এবং আমাদের বারান্দায় দেখো কি সুন্দর রোদ আসে। তো তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম এবং দেখতেছিলাম যে আমি হচ্ছে রসুনের আচারগুলোকে প্রসেসিং করতেছিল। প্রথমে হচ্ছে রসুনগুলোকে আগে একটু বাগার দিয়ে নিবে এবং তার জন্য কিন্তু এখানে সকল মশলাপাতি যেমন আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে আরও ধনিয়া গুঁড়া বা একটু হচ্ছে মরিচ, হলুদ, এই জিনিসগুলো কিন্তু অ্যাড করতে হয়। তারপরে হচ্ছে খুব ঘন তেলে, একদম সরিষার তেলে, সয়াবিন তেলও ইউজ করতে পারো, বাট আচারের ক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করাটাই বেটার। এই যে আমি অলরেডি কিন্তু একটা করে মশলা দিচ্ছে। তো আস্তে আস্তে এভাবে হচ্ছে আগে মশলাটাকে ভালো মতো বাগার দিয়ে নিতে হবে। এবং মশলাটা যখন মোটামুটি হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে কিন্তু রসুনগুলোকে দিয়ে দিতে হবে। আমি কিছুদিন আগে একটা রসুনের আচার কিনেছিলাম, যে আচারটা আমার আম্মুর কাছে মনে হয়েছে টেস্ট আরও ভালো হওয়া উচিত, এবং তারপরই আমাকে কিন্তু হচ্ছে আম্মু বললো যে আমি নিজেই তোমাকে রসুনের আচার করে দিব, যেহেতু শীতকাল আসতেছে। তো এর জন্য প্রথমে রসুনটাকে দিয়েছে এবং তারপরে এটার মধ্যে জলপাই দিয়ে তারপরে অনেক বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে কিন্তু রোদে দেওয়া হয় এবং আচারটা কিন্তু খুবই মজা হয়েছে, টক মিষ্টি ছিল। তো যাই হোক, চলে এসেছে আবার আজকের দিনেই। এখন মোটামুটি বাজে 4টার মতো এবং আমি কিন্তু সেই রেস্টেই আছি এবং এলিভেশনে রেখে দিয়েছি। নর্মালি অ্যাঙ্কেল স্প্রেন হলে কিন্তু রাইস এই ওয়ার্ডটা অনুযায়ী চলতে হয়, দ্যাট ইজ রেস্ট, আইসিং, দেন হচ্ছে কম্প্রেশন এবং এলিভেশন। আইসিং তো আমি করতেছি, রেস্টেরও আছি এবং সবসময় হচ্ছে এলিভেশন হচ্ছে চেস্ট লেভেল থেকে উপরে পাটাকে রাখতে হয়। তো সেভাবেই আমি আছি। তো এরপরে বিকালবেলা হচ্ছে আমার কাছে মনে হলো যে আমাকে একটু রিকোয়েস্ট করি দই ফুচকা করে দেওয়ার জন্য। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে দই ফুচকাই করব, এর জন্য হচ্ছে টক রেডি করে ফেলেছি এবং এখানে দেখো আম্মু কিন্তু অলরেডি ফুচকার জন্য ফুচকা ভাজবে সেটার আয়োজন করতেছে। তো যেটা বলতেছিলাম যে প্রথমে আসলে দই ফুচকা করবই ভেবেছিলাম এবং দই নিয়ে বসেছিলামও, বাট দইটা একটু আগের হওয়াতে দইটা কনসিস্টেন্সিটা হচ্ছে কমে গিয়েছিল। তো যার কারণে আর দই দিয়ে না করে শুধু নর্মাল যে ফুচকা ছিল সেটা দিয়েই করেছি। প্রথমে একটা দই দিয়ে ট্রাই করেছিলাম, অত ভালো লাগতেছিল না, পরে বাকিগুলো জাস্ট নর্মাল ফুচকার মতোই করেছি। দেখো কি সুন্দর সবগুলো ফুলে গেছে। তো আমি হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কিভাবে বানানো হয়। তো আম্মু বলতেছিল এটা সম্ভবত সুজির সাথে কিছুটা সোডা মিক্স করা হয় যাতে খুব দ্রুত ফুলে যায়। তো এখানে আজকে
প্রথমে হচ্ছে আমরা 10টা ফুচকা হচ্ছে ভাজতেছিলাম, কারণ আম্মু বলতেছিল যে আম্মু খাবে না, আর আমি আসলে খুব বেশি একসাথে খেতে চাচ্ছিলাম না। কিন্তু এরপরে একটু টুইস্ট আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচে আরও 5টা দিল, আর প্রথমে 5টা দিয়েছিল। আর অলরেডি কিন্তু ঘুগনি যেটা মটর, সেটা কিন্তু সিদ্ধ করে এটাকে কিছুটা কনসিস্টেন্সি বা পানিটা টেনে আনা হয়েছে, এবং এটার মধ্যে কিন্তু অলরেডি চটপটির যে মশলা আছে রাঁধুনি সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর ইন দ্য মিন টাইম কিন্তু টকটাও রেডি। এই তো দেখো কি সুন্দর। এখন এটাকে নিয়ে হচ্ছে টেবিলে সেট করলাম। এই যেখানে হচ্ছে দই, এখানে হচ্ছে ঘুগনি, এটার উপরে চটপটির মশলা দিয়েছে, এবং এটা হচ্ছে গিয়ে টকটাকে পরে আরেকটু প্রসেস করা হয়েছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি কিন্তু চলে যাই সরাসরি হচ্ছে বানাতে। তো এটা হচ্ছে গিয়ে চানাচুর। প্রথমে হচ্ছে আমি একটু টিস্যুটা দিয়ে প্লেটটা পরিষ্কার করে নিচ্ছিলাম, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে হচ্ছে ফুচকাগুলো আমি পুর দেওয়া শুরু করি। তো প্রথম ফুচকাটার ক্ষেত্রে আমি আসলে দই অ্যাড করি, বাট পরের ফুচকাগুলোতে আমি আর দইটা অ্যাড করি নাই, কারণ দইটার কনসিস্টেন্সি বা ঘনত্ব যদি বেশি থাকে তাহলে খেতে ভালো লাগে। আর কিছুদিন আগে কিন্তু আমি দই ফুচকা খেয়েছিলাম মিরপুর 2-এ। তো সেই দই ফুচকাটা একদম মিষ্টি ছিল, একদমই ভালো লাগে নাই। আর আমার কাছে মনে হয় দই ফুচকার ক্ষেত্রে দইটা একটু টক মিষ্টি হলে বা টক হলেই ভালো হয়। আর সেটার উপরে কিন্তু তেঁতুলের টক, তারপরে হচ্ছে ধনিয়া পাতার চাটনি, সেগুলোও দেওয়া হয়, এবং নর্মালি যে ঝুরি চানাচুরটা থাকে সেটাও দেওয়া হয়ে থাকে। তো এই সবগুলো যদি দেওয়া হয় তাহলেই কিন্তু দই ফুচকার স্বাদটা ভালো আসে। কিন্তু ওই ফুচকাটা টোটালি মিষ্টি ছিল, এবং এরপরে আমি ভেবেছিলাম যে না, আসলে বাসায় একদিন দই ফুচকা করতে হবে মন মতো করে, কিন্তু আমার আসলে খেয়াল ছিল না যে দইটা নাই। আম্মু বলেছিল দই আছে, কিন্তু দইটা যেহেতু অনেকদিন আগের ছিল, সো দইটা একটু পানি পানি হয়ে গেছিল। তো যার কারণে প্রথমটা ট্রাই করার পরে আমি আর পরেরগুলো ট্রাই করি না। এই যে আমার সবগুলো ফুচকাই রেডি, এখন হচ্ছে টেস্ট করার পালা। আমি কিন্তু একদম টকের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, এবং ইট ওয়াজ সো টেস্টি। মানে অনেস্টলি বাইরের যে কোনো ফুচকার থেকে আমার সবসময় ভেলপুরি, ফুচকা বা চটপটি বাসারটাই পছন্দ। নর্মালি হচ্ছে এই ধরনের খাবারগুলো আমি করারই ট্রাই করি, বাট আজকে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আম্মু করেছে, এবং এত বেশি মজা হয়েছিল যে এগুলো খাওয়ার পরে আম্মু আবার আমাকে বলতেছে যে তুই কি আরও খাবি কিনা। তো পরে হচ্ছে আম্মু বললো যে ঠিক আছে, আরও 4-5টা আমি ভেজে দিচ্ছি। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এখানে কিন্তু আম্মু চলে আসছে এবং আবার হচ্ছে করতেছিল। অ্যান্ড আমি এই ভিডিও ক্লিপসগুলো আসলে এক পায়ের উপর দাঁড়ায় দাঁড়ায় নিচ্ছিলাম। আমারও কষ্ট হচ্ছিল, বাট মানে খুবই স্যাটিসফাইং, খেতেও মজা হয়েছে। আর আসলে অসুস্থ থাকা অবস্থায় যদি ভালো কিছু খাওয়া যায় তাহলে তো সেটা আরও দারুণ হয়। তো এখানে হচ্ছে আমি বাকিগুলো নিয়ে বসে পড়লাম। এই দেখো অলমোস্ট শেষ মটরগুলা। তো এগুলো হচ্ছে কি রেডি করে তারপরে কিন্তু আমি আবার হচ্ছে সেমভাবেই খেলাম। তো আজকের দিনটা আসলে ছুটি একটা দিন ছিল, যেহেতু আমার পায়ে খুব ব্যথা ছিল, তো আমি কালকের দিনটাও ছুটিতেই থাকবো। তো 2 দিন পরে আমি আসলে ডিসাইড করব যে আমি কি পরের দিন অফিসে যাব নাকি আমার ছুটি আরও লম্বা হবে। আমি এখনও কিছু জানি না। সবাই আমার জন্য দোয়া করবো। আমি আসলে একটু টেনসড, কারণ সামনে যেহেতু আমার অফিসে মানে স্টুডেন্টদের এক্সাম, তো আমার আসলে অনেক প্রেশার, ল্যাব, কুইজ, সিটি সব কিছু নিতে হবে এবং ওদের রেজাল্ট তৈরি করতে হবে। তো এর জন্য আমি একটু টেনসড যে আমার আসলে অফিস যাওয়াটা খুব জরুরি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু চলে আসি আমার রুমে। এভাবেই হাঁটতেছিলাম সারাদিন, পায়ের উপর ভর দিতেই পারতেছিলাম না। তো এরপরে হচ্ছে লাস্ট পর্যন্ত কিন্তু আমি আবার সেই ঠান্ডা পানির বোতল নিয়ে বসে যাই। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে ব্লগটা, বাট আমার যতটুকু সম্ভব শেয়ার করার সেটা আমি করেছি। সো প্রে ফর মি, এবং আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং হাঁটাহাঁটি করতে পারি, কারণ প্লাস্টার করে আসলে 2 সপ্তাহ বাসায় বসে থাকার মতো উপায় আসলে আমার নেই। সো আজকের ব্লগটা তাহলে এতটুকু পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সাবধানে চলাচল করবে এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবে।